না, এভাবে একা একা চুরি করে আর বড়লোক হওয়া যাবে না। একটা চেলা যদি রাখতে পারতাম, তাহলে হয়তো দুজনে মিলে বড় দাও মারতে পারতাম। দেখি বোকা কালুটাকে কাজে লাগানো যায় কিনা। এই যে আমার জমিদার, বলে ঠিক মতো সংসারটা চালাতে পারবে না তো বিয়েটা কেন করেছিলে শুনি? পাশের বাড়ির ধলু মিয়াকে দেখো, রোজ কত টাকা রোজগার করে, আর তুমি যদি একটা টাকা ঘরে আনতে পারতে। সারাদিন শুধু জ্ঞান জ্ঞানানি, আর ভালো লাগে না। না, আর থাকবোই না। আরে ধলু ভাই, যে ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। ভাই, আমাকে বাঁচাও। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও ভাই, দয়া করে। বউ ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। আরে মনে মনে তো আমি তোমাকেই খুঁজছিলাম রে। কাজ একটা আছে রে আমার কাছে, আমার একটা চেলার দরকার ছিল। আর তোকে আমার সাথে চুরি করতে হবে। চুরি করে যা পাবি তার অর্ধেক তোর, অর্ধেক আমার। কিরে, পারবি? হ্যাঁ, চুরি। আচ্ছা, আমি রাজি, কিন্তু যদি ধরা খাই? আরে আমি হলাম এই গায়ের নাম করা পাকা চোর। আরে আমার সাথে থাকলে তোকে ধরবে সাধ্যকার। আর তাহলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক রাত 12টার সময় পটল তলায় চলে আসিস। আর শোন, গায়ে ভালোভাবে তেল মেখে আসতে ভুলিস না যেন। এই নেও, তেলের বোতলটা সাথে রেখো। চুরি করতে যাওয়ার আগে গায়ে আর একবার ভালো করে তেল মেখে নিও, আর সাবধানে যেও কিন্তু। মা, বাবা এত রাতে গায়ে তেল মেখে কোথায় যাচ্ছে? শুনেছি চোরেরা নাকি চুরি করতে যাওয়ার আগে এভাবে সারা গায়ে তেল মাখে। আর দেখছো দেখছো কি বললো তোমার ছেলে? এই তোমার লাই পেয়ে পেয়ে ছেলেটা এত বাদর হয়েছে। ও ছোট মানুষ, ওর কথায় তুমি কিছু মনে করো না। এখন আর দেরি না করে তুমি জলদি করে বেরিয়ে পড়ো তো। কিরে কালু, এসেছিস? সব ঠিকঠাক তো? আগে হ্যাঁ ওস্তাদ, এবার চলেন তাহলে যাওয়া যাক। কালু, তুই ওই বাড়িটাতে ঢোক, আমি পাশের বাড়িটাতে যাচ্ছি। খুব সাবধানে কিন্তু। কিরে, ঘরে ঢুকেছিস? তোর সাথে আমার অনেক হিসেব বাকি। ওমা, এ কি? বুড়ো ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে বুঝলো আমি ঘরে ঢুকেছি? বুড়ো কি ঘুমাচ্ছে নাকি আমাকে ধরার ফোন দিয়ে আসছে? কিছুই তো বুঝতে পারছি না। একবার কাছে গিয়ে দেখি বুড়ো আসলে ঘুমিয়েছে কিনা। হুশ! বাচ্চাত মশা। ওরে, আর একটু হলেই তো বুড়ো আমাকে ধরে ফেলতো রে। না না, এই মালটাকে হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব না। আমি সময় থাকতে কেটে পড়ি। কিরে কালু, এই বাড়ি থেকে কি মাল হাতালি? তুই এত ঘাবড়ে আছিস কেন রে? ওস্তাদ, এ বাড়ি থেকে কিছু হাতাতে পারিনি। এক নাক ডাকা বুড়ো ঘুমের ভেতর আমার সাথে কথা বলে। আমি কিছু বুঝতে পারছি না কি করব, তাই ভয়ে পালিয়েছি ওস্তাদ। আরে আহাম্মক, এত ভয় পেলে চলে? দাঁড়া, এবার যা করার আমি করছি। কিরে, তুই একা কেন রে? ও কোথায়? আরে কেসটা কি হলো? বুড়াটা তো দেখছি সত্যি ঘুমের মধ্যে কথা বলে রে। সারা জীবনে এমন মাল তো কোনোদিন হ্যান্ডেল করিনি। যাই একটু কাছে গিয়ে দেখি কেসটা কি।
একটু হলেই হতো ছাড়ার মশাটাকে ধরেই ফেলতাম। ওরে বাবা রে, এমন ভাবে মশা ধরলে তো আমি শেষ। কানুটা ঠিকই বলেছি তো, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে মশা মারো বুড়ো। না, আমি পগার পার হলাম। কি ওস্তাদ, আমার কথা মিলল তো? এখন আয় দেখি ভাগটা করে ফেলি। আমি শুধু এই গয়নাটাই পেয়েছি। দে, এটা আমাকে দে, আর এই বদনাটা রাখ, তোর কাজে লাগবে, একদম নতুন দেখছিস। ওগো, কাল রাতে তুমি কি কি পেলে? কিছুই তো আমাকে দেখালে না। আমার জন্য তুমি কি কি এনেছো দেখাও না গো। কিভাবে যে বদনাটা বের করে, কি গো, কিছু বলছো না যে? কিভাবে দেখাবো? ও মা, ইয়ে কি শেষমেশ কিনা একটা বদনা! এই বদনাই করে তুমি পানি ঢেলে খাও, সেটাই বরং তোমার জন্য ঠিক আছে। ভাবি, এই দেখেন, কাল রাতে আপনার ধলু ভাই আমার জন্য এই গয়নাটা এনেছে। খুব সুন্দর গয়নাটা, তাই না? আর আপনার জন্য কালু ভাই কি এনেছে দেখান তো ভাবি। চাচি, সকালে দেখলাম বাবা মাকে ওই বদনাটা দিল, আর মা রেগে গিয়ে বদনাটা বাবার মুখে ছুঁড়ে মারলো। কিন্তু কেন কি হলো কিছুই আমি বুঝতে পারলাম না। তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি রে। আহ 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 আহ। তার মানে কালু ভাই কাল তোমার জন্য এই বদনাটা এনেছিল বুঝি? যাই হোক ভাবি, বদনাটা কিন্তু বেশ সুন্দর। ওস্তাদ, যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। হ্যাঁ, বল না, কি বলবি? ওস্তাদ, আপনি কি চুরি করতে গিয়ে কখনো ধরা খেয়েছেন? ইয়ে না মানে, কি যে বলিস না তুই, আমার শরীরে হলো চোরের রক্ত বইছে। আমার 14 গোষ্ঠী সবই ছিল নাম করা চোর। আমাকে ধরে সাধ্য কার? হ্যাঁ বাবারে বাবা, কত বড় চোরের বংশ। কালু, যা তুই ওই বাড়িতে ঢোক, আমি পাশের বাড়িতে যাচ্ছি, কাজ শেষে দেখা করিস। আরে, এ তো মনে হচ্ছে টাকাগুলো আমার জন্য সাজিয়ে রেখেছে। আমি অর্ধেক টাকা লুকিয়ে রাখবো, যেন উস্তাদ জানতেও না পারে। এবার চোরের উপর মাঠ পারি হয়ে যাবে। কে রে? এত রাতে হাসে কে? ওরে বেটা চোর, তোকে আজ আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা রে বাবা, মরে গেলাম দেখি ব্যথা রে। আমাকে ছেড়ে দিন, আমি আর চুরি করবো না। আজকে তোকে আমি শেষ করেই ফেলবো। যাই দেখি কালুর হলো নাকি। বাবা, মরে গেলাম দেখ। ও বাবা, এটা কালুর গলা না? খাইছে 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 রে কালু, তোরা খাইছে। আই রে বেচারা কালু, আজ ওই বগা শরীরে পটকরির মতো হাড্ডি গুলো আর আস্ত থাকবে না রে। ওরে কালু রে, আমাকে ক্ষমা করে দিস রে, আমি তোকে বাঁচাতে পারলাম না। এখানে আমাকে তুলুতুনা করে ছাড়বে, আমি বরং এখানে তোর জন্য অপেক্ষা করি।
ওস্তাদ, আমি শেষ। অনেক কষ্ট করে প্রাণ দিয়ে ছুটে পালিয়েছি। আপনি বলেছিলেন আপনার সাথে থাকলে কেউ আমাকে ধরতে পারবে না। ওরে কাঁদিস না বোকা, এমন করলে হয়? এতে তোর শরীর পাকা হবে রে বোকা, আস্তে আস্তে দেখবি সব অভ্যাস হয়ে যাবে। এখন আয় দেখি ভাগটা করে ফেলি। এই নে, এই টাকাটা রাখ, ওষুধ কিনে খাস। আর এই তেলের শিশিটা রাখ, শরীরে মালিশ করে নিস, দেখবি ব্যথা চলে যাবে। কাল সময় মতো চলে আসিস রে কালু।